ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কয়সর এম আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তার সম্মানে পরিবারের পক্ষ থেকে কেমব্রিজে বর্ণাঢ্য নৈশভোজ আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কেমব্রিজ প্রতিনিধি মারুফ আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব কয়সর এম আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তার সম্মানে এক বর্ণাঢ্য নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আসনে তিনি প্রথম বিএনপি প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। কেমব্রিজ কারি প্লেস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী কমিউনিটির সদস্য সহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। নৈশভোজটির আয়োজন করেন কয়সর এম আহমেদের চাচাতো ভাই, কারি প্লেস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী খসরু মিয়া ও তার পরিবারের সদস্যরা। আয়োজক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রিয় নেতার এই ঐতিহাসিক বিজয় উদযাপন এবং তার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়। আপনারা সবাই আমরা ধন্যবাদ জানাইলাম আপনার আমরা কয়সর মিয়ার সারা ফ্যামিলির তরফ থেকে আর কি। তো আমরা সহযোগিতা সবসময় কাম্য। উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য জনাব কয়সর এম আহমেদ বর্তমানে বাংলাদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তার পরিবারের সদস্যরা অনুষ্ঠানের অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত অতিথিরা তাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আমরা খুব প্রাউড ফিল করলাম যে কয়সর ভাই ইলেকশন পাস করছেন, আর আমরা আশা রাখি তাই কাছ থেকে যে আমরা সুখে দুঃখে তাই আমরা লোকে থাকতাম। কেমব্রিজে বসবাসরত জগন্নাথপুরবাসীদের আশা এবং প্রত্যাশা, জনাব কয়সর আহমেদ উন্নয়নের মাধ্যমে অবহেলিত জগন্নাথপুরের চেহারা বদলে দেবেন। মারুফ আহমেদ, চ্যানেল এস নিউজ, কেমব্রিজ।